আসসালামু আলাইকুম। ভয়েস অফ হাসিবের নতুন একটা এপিসোডে সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। স্ক্রিনে খেয়াল করো, খুলনা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত হওয়ায় প্রতি বছর অনুষ্ঠিত গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে খুলনা বিশ্ববিদ্যালয়তে ভর্তি হতে হবে। তো ইতিমধ্যে আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হয়ে গেছে। তো আমাদের পরবর্তীতে কি আছে দেখি একটু স্ক্রিনে, যে গুচ্ছ ভর্তি পরীক্ষার ধাপসমূহ। এখানে 4টা ধাপ আছে। প্রথম ধাপ অনলাইনে আবেদন গুচ্ছতে। দ্বিতীয় ধাপ ভর্তি পরীক্ষা 100 নম্বরের 1 ঘন্টা এমসিকিউ পদ্ধতিতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে বিশ্ববিদ্যালয় আবেদন মেধাক্রম অনুযায়ী 22টি বিশ্ববিদ্যালয়। চতুর্থ ধাপ মেধাস্থান পাওয়া বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি। তো ইতিমধ্যে আমাদের প্রথম ও দ্বিতীয় ধাপ হয়ে গেছে, তৃতীয় ও চতুর্থ ধাপ বাকি আছে। তো আমরা একটু নিচে খেয়াল করি স্ক্রিনে, যে এই ইউনিটে বিজ্ঞান বিভাগে এসএসসিতে যাদের এসএসসি 2019-20 সালে শেষ এবং এইচএসসি 2021-22 সালে শেষ, এবং যাদের এসএসসি ও এইচএসসি জিপিএ 3.50 তারাই এখানে আবেদন করতে পারবে। এসএসসি তেও ইন্ডিভিজুয়াল জিপিএ 3.50 হওয়া লাগবে, এইচএসসি তেও ইন্ডিভিজুয়াল জিপিএ 3.50 হওয়া লাগবে, আর টোটাল জিপি হওয়া লাগবে 8 পয়েন্ট, যেটা চতুর্থ বিষয় সহ। বি ইউনিটেরও একই, 1920 সালে যারা এসএসসি পাস করছে এবং 21-22 সালে যারা এইচএসসি পাস করছে, এবং জিপিএ 3 পয়েন্ট, টোটাল জিপিএ 6, চতুর্থ বিষয় সহ। এসএসসি 3 পয়েন্ট, এইচএসসি 3 পয়েন্ট, ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় 3 পয়েন্ট করে থাকা লাগবে। ইউনিটে খেয়াল করি, এখানে হচ্ছে তোমার এসএসসি যারা 2019 ও 2020 সালে পাস করছে ও এইচএসসি যারা 2021-22 সালে পাস করছে তারাই আবেদন করতে পারবে, এবং এসএসসি ও এইচএসসি ইন্ডিভিজুয়াল সিজিপিএ হবে আমার 3 পয়েন্ট, আর টোটাল জিপিএ হবে চতুর্থ বিষয় সহ 6.50। পরবর্তী স্ক্রিনে খেয়াল করো, খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় আবেদন লিঙ্ক হচ্ছে www.ku.ac.bd। তুমি ঘরে বসে আবেদন করতে পারবা, তুমি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে হবে এমনটা নয়। আবেদন শুরু আগামী সপ্তাহে থেকে, হয়তো আবেদন শুরু হয়ে যাবে, সার্কুলারটা আগামী সপ্তাহে পেয়ে যাবো তোমরা। তো আবেদন শুরু এখানে এখনো প্রকাশিত হয়নি, আশা করি আগামী সপ্তাহের মধ্যে সার্কুলার খুলনা বিশ্ববিদ্যালয়টি প্রকাশিত হয়ে যাবে। স্ক্রিনে খেয়াল করো, একটা কথা আগেই বলে রাখি যে খুলনা বিশ্ববিদ্যালয় ফ্যাকাল্টিকে স্কুল বলে এবং ডিপার্টমেন্টকে ডিসিপ্লিন বা ইনস্টিটিউট বলে। তো এখানে বিজ্ঞান ও প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে 8টি ডিপার্টমেন্ট রয়েছে, 8টি ডিসিপ্লিনে। প্রথম ডিসিপ্লিন হচ্ছে স্থাপত্য, যে কোর্সের মেয়াদ হচ্ছে 5 বছর, আসন সংখ্যা 35। দ্বিতীয়টা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেয়াদ হচ্ছে 4 বছর, আসন সংখ্যা 38টি। তৃতীয় সাবজেক্ট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, কোর্সের মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 35। চতুর্থ বিষয় হচ্ছে নগর ও গ্রামীণ পরিকল্পনা, কোর্সের মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 38। পঞ্চম নম্বর আছে গণিত, কোর্সের মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 58। তারপরে আছে পদার্থবিজ্ঞান, কোর্সের মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 45। পরবর্তীতে আছে রসায়ন, কোর্সের মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 45। তারপরে আছে পরিসংখ্যান, কোর্সের মেয়াদ হচ্ছে 4 বছর, আসন সংখ্যা 38। তো এখানে যারা আবেদন করতে পারবে তাদের সাবজেক্ট ভিত্তিক একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেটা হচ্ছে গণিতে 4 পয়েন্ট থাকা লাগবে, পদার্থবিজ্ঞানে 4 পয়েন্ট, রসায়নে 4 ও ইংরেজিতে 3.5। এই পয়েন্টগুলো থাকা লাগবে এইচএসসি পরীক্ষায়। তো এটা 4টা সাবজেক্ট এখানে রিকোয়ারমেন্ট হিসেবে দিয়ে দিচ্ছে, এই 4টা সাবজেক্টে এই পয়েন্ট থাকা লাগবে, এর থেকে কম থাকলে তারা আবেদন করতে পারবে না। এখানে শুধুমাত্র সায়েন্স বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। আচ্ছা, পরবর্তী স্ক্রিনে খেয়াল করো, জীববিজ্ঞান স্কুল, এখানে 7টি ডিপার্টমেন্ট আছে, যে এগ্রো টেকনোলজি, মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 43। বায়োটেকনোলজি, মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 38। এনভায়রনমেন্টাল সায়েন্স, মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 58। তারপরে 4টা ডিপার্টমেন্ট ফিশারিজ, ফরেস্ট্রি, ফার্মেসি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, প্রত্যেকেরই কোর্স মেয়াদ 4 বছর এবং 43টি করে আসন। জীববিজ্ঞান স্কুলের এই 7টি সাবজেক্ট পেতে হলে তোমাদের এইচএসসি বা সমমান পরীক্ষায় পৃথকভাবে গণিতে 4 পয়েন্ট, জীববিজ্ঞানে 4 পয়েন্ট, পদার্থবিজ্ঞানে 4 পয়েন্ট, রসায়নে 4 পয়েন্ট ও ইংরেজিতে 3.5 থাকা লাগবে।
জীববিজ্ঞান স্কুলে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। তারপরে খেয়াল করো, কলা ও মানবিক স্কুল, এখানে 3টি সাবজেক্ট আছে। ইংরেজি, যার মেয়াদ 4 বছর, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 55টি। বাংলা, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 55টি। ইতিহাস ও সভ্যতা, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 38টি। তো বাংলাতে ভর্তির এইচএসসি ও সমমান পরীক্ষায় ন্যূনতম 3.5 ও জিএসটি পরীক্ষায় বাংলা বিষয়ে ন্যূনতম 40 নম্বর পেতে হবে, তাহলে সে বাংলা বিষয়টি পাবে। এটা হচ্ছে বাংলা সাবজেক্ট রিকোয়ারমেন্ট। ইংরেজি সাবজেক্ট রিকোয়ারমেন্টটা কি দেওয়া আছে খেয়াল করো। ইংরেজিতে ভর্তিস্থদের এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে 3.5 ও জিএসটি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ন্যূনতম 40 নম্বর পেতে হবে। ইতিহাস ও সভ্যতায় ভর্তিস্থ এইচএসসি সমমান পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে 3 পয়েন্ট থাকা লাগবে। তো 3টা সাবজেক্টের রিকোয়ারমেন্ট, এই 3টা লাইনে বললাম, তোমরা একটু দেখে নাও। তারপর আছে সামাজিক বিজ্ঞান স্কুল। এখানে 4টা ডিপার্টমেন্ট আছে। অর্থনীতি, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 43টি। সমাজবিজ্ঞান, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 48টি। ডেভেলপমেন্ট স্টাডিজ, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 43টি। গণযোগাযোগ সাংবাদিকতা, কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 38টি। তো এখানে একটু খেয়াল করো, এবছর যারা জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করছে তাদের মধ্যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে, তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজিতে 3.50 থাকা লাগবে। এই যে কলা ও মানবিক স্কুল ও সামাজিক বিজ্ঞান স্কুল, এই দুটো স্কুলে সকল গ্রুপের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। কলা ও মানবিক বিজ্ঞান স্কুল ও সামাজিক বিজ্ঞান স্কুল, এই দুইটা স্কুলে সকল বিভাগের ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। তারপরে খেয়াল করো আইন স্কুল। স্ক্রিনে খেয়াল করো আইন স্কুল। আইন স্কুলে একটাই সাবজেক্ট আইন, মেয়াদ হচ্ছে 4 বছর, আসন সংখ্যা 38টি। এবছর যারা জিএসটি পরীক্ষা অংশগ্রহণ করছে সকল ইউনিটের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে, তবে তাদের এইচএসসি বা সমমান পরীক্ষায় ইংরেজি ও বাংলায় পৃথকভাবে 3.5 থাকা লাগবে। শিক্ষা স্কুল, এখানে একটি ডিপার্টমেন্ট আছে, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এই কোর্সের মেয়াদ হচ্ছে 4 বছর, আসন সংখ্যা 23টি। এখানে সকল গ্রুপের স্টুডেন্টরা আবেদন করতে পারবে, তবে এইচএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি ও বাংলায় পৃথকভাবে 3 পয়েন্ট থাকা লাগবে। তারপরে আছে চারুকলা স্কুল। এখানে 3টি ডিপার্টমেন্ট আছে, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং ও ভাস্কর্য। 3টা ডিপার্টমেন্টের কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 18টি করে, মোট 54টি। এখানে কোনো শর্ত নাই, কোনো সাবজেক্ট ভিত্তিক কোনো শর্ত নাই। তোমার বাংলা ইংলিশে 3 পয়েন্টের কম পাইলেও কোনো অসুবিধা নাই। আর হচ্ছে তুমি এখানে প্রত্যেকটা গ্রুপে ছাত্রছাত্রীর পরীক্ষা দিতে পারবে। যারা গুচ্ছ পরীক্ষা পাস করছে তারা প্রত্যেকটা বিভাগের ছাত্রছাত্রী এখানে ড্রয়িং পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। ড্রয়িং পরীক্ষা অংশগ্রহণ করলে ওই ড্রয়িং পরীক্ষার রেজাল্ট অনুযায়ী, মেধাক্রম অনুযায়ী ভর্তি নেওয়া হবে। এখানে জিএসটি মার্কস নিয়ে কোনো ভর্তি করা হবে না। জিএসটি যে মার্কস তোমরা পেয়েছো এটা দিয়ে চারুকলা অনুষদে ভর্তি হতে পারবে না, আর এখানে কোনো শর্ত নাই। তারপর স্ক্রিনে খেয়াল করো ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল। এখানে 2টি ডিপার্টমেন্ট রয়েছে। ব্যবসায় প্রশাসন, ইংলিশে বলে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন, আর এটা হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বা এইচআরএম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে ব্যবসা প্রশাসনের মেয়াদ হচ্ছে 4 বছর, আসন সংখ্যা 53টি ও মানব সম্পদ ব্যবস্থাপনার কোর্স মেয়াদ 4 বছর, আসন সংখ্যা 38টি। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার ছাত্রছাত্রী আবেদন করতে পারবে, তবে তাদের এইচএসসি বা সমান পরীক্ষা ইংরেজিতে ন্যূনতম 3.50 থাকা লাগবে। প্রত্যেক গ্রুপের স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে। তারপরে খেয়াল করো গ্রুপ পরিবর্তন। এখানে সামাজিক বিজ্ঞান স্কুলের 4টি ডিপার্টমেন্ট আছে। সামাজিক বিজ্ঞান স্কুলের 4টি ডিপার্টমেন্ট আছে। অর্থনীতি, যার ইউনিট এ আসন সংখ্যা 15টি, ইউনিট বির আসন সংখ্যা 14টি, ইউনিট সি 14টি, মুক্তিযোদ্ধা একটি, উপজাতি কোটা একটি। মোট অর্থনীতির আসন সংখ্যা 45টি। ইউনিট এ বলতে বিজ্ঞান বিভাগ, ইউনিট বি বলতে মানবিক বিভাগ, ইউনিট সি বলতে ব্যবসায় শিক্ষা বিভাগ। সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে ইউনিট এ থেকে 10 জন, ইউনিট বি থেকে
28 জন, ইউনিট সি থেকে 10 জন ও মুক্তিযুদ্ধ ও উপজাতি কোটা থেকে 1 জন করে মোট 50 জন। ডেভেলপমেন্ট স্টাডিজে ইউনিট এ থেকে 15টি আসন, ইউনিট বি থেকে 14টি আসন, ইউনিট সি থেকে 14টি আসন, মুক্তিযুদ্ধ কোটা উপজাতি কোটা থেকে 1টি করে আসন, মোট 45টা আসন আছে। গণযোগাযোগ ও সাংবাদিকতায় ইউনিট এ থেকে 13টি আসন, ইউনিট বি থেকে 13টি আসন, ইউনিট সি থেকে 12টি আসন, মুক্তিযুদ্ধ কোটা ও উপজাতি কোটা থেকে 1টি করে মোট 40টি আসন। তো এই সামাজিক বিজ্ঞান স্কুলে মোট আসন সংখ্যা 180টি, যার মধ্যে বিজ্ঞান বিভাগের রয়েছে 53টি, মানবিক বিভাগের রয়েছে 69টি ও ব্যবসা শিক্ষা বিভাগে রয়েছে 50টি ও মুক্তিযুদ্ধ কোটায় 4টি, উপজাতি কোটায় 4টি রয়েছে। তারপরে খেয়াল করি ব্যবস্থাপনা ও ব্যবসা প্রশাসন স্কুলে 2টি সাবজেক্ট আছে, ব্যবসা প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা। ব্যবসা প্রশাসন এখানে আসন সংখ্যা আছে তোমার বাণিজ্য থেকে 26টি ও বিজ্ঞান থেকে 17টি, কলা বা মানবিক থেকে 10টি। মানব সম্পদ ব্যবস্থাপনায় বাণিজ্য থেকে রয়েছে 20টি, বিজ্ঞান থেকে 13টি, কলা ও মানবিক থেকে 5টি। তো এখানে মোট আসন সংখ্যা 91টি, যার মধ্যে বাণিজ্য থেকে 46টি, বিজ্ঞান থেকে 30টি ও মানবিক থেকে 15টি। তো এবার একটু খেয়াল করি স্ক্রিনে খুবই ভর্তি যোগ্যতা শর্তাবলী, এখানে 4টি যোগ্যতা শর্তাবলী দিয়ে আছে, সবাই একটু পড়ে দেখে নাও স্টপ করে। তারপরে খেয়াল করি স্ক্রিনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও আসন সংখ্যা, সর্বমোট আসন সংখ্যা 1169টি আসন প্লাস কোটা এবং প্রতি ডিসিপ্লিনে 1টি করে মুক্তিযোদ্ধা কোটা, প্রতিটা বিভাগে কয়টি করে মুক্তিযোদ্ধা কোটা? 1টি করে, এবং 1টি করে উপজাতি কোটাও, 1টি করে বিকেএসপি কোটা ও 2টি করে বিদেশি শিক্ষার্থী কোটা সংরক্ষিত থাকবে। তো এই ছিল কিছু তুলে ধরেছি, তোমরা একটুখানি ভিডিওটা আরেকবার দেখে নিতে পারো, তোমরা বিস্তারিত সব এখানে পেয়ে যাবা। আর আগামী সপ্তাহে সার্কুলার প্রকাশিত হওয়ার পরে আমাদের আবেদন করব, তারপরে আমরা প্রথম মেধা তালিকা যারা সিলেক্ট হব তারা সরাসরি ভর্তি হতে পারবো। এভাবে পরে দ্বিতীয় মেধা তালিকা, তৃতীয় মেধা তালিকা, এভাবেই প্রায় পঞ্চম বা ষষ্ঠ মেধা তালিকা পর্যন্ত প্রকাশিত হতে পারে। গত বছরে এরকম হয়েছিল। তো ওয়েটিং লিস্ট যেটা আছে এটা অনেকে আমরা দেখতে পারি না, জানতে পারি না, বুঝতে পারি না, এটা নিয়ে আমি ভিডিও দিব, তবে প্রথম মেধা তালিকা প্রকাশিত হওয়ার পরে, কারণ এর আগে তো দেওয়া যাবে না যে ওয়েটিং লিস্ট কত থেকে কত পর্যন্ত পরে নেবে, এটা আগে তো বলা যায় না। এটা প্রথম মেধা তালিকা দেওয়ার পরে আমরা এই ভিডিওগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ওয়াইজ পেয়ে যাবো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং লিস্ট সহ আমরা ভিডিও পাবো যে এখানে কত দূর পর্যন্ত এই ইউনিটে কত দূর টানতে পারে, যে ইউনিটে বা এই বিশ্ববিদ্যালয়ে কত দূর পর্যন্ত মেধা তালিকা বা ওয়েটিং লিস্ট ছাড়তে পারে বা টানতে পারে, যেটা আর কি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।